এই পুরো কমপ্লিট হয়ে গেছে। এবারে অ্যাম্বিশন অ্যাকোয়া বায়োটেকের প্রোডাক্ট পড়বে। অ্যাকোয়া পাওয়ার দিয়ে সুন্দর করে সাজিয়ে জিসিবি কাজ করছে। এই ভাই দাঁড়িয়ে আছে ঘেরমালি। এই হলো ঘেরি। আবেদন ফেরিতে এই ফেরি জিসিবিতে বাঁধ দেওয়া হয়ে গেছে। শুকনো মাটি চোষাও হয়ে গেছে। এবার এখানে আমাদের অ্যাম্বিশন অ্যাকোয়া বায়োটেকের প্রোডাক্ট দিয়ে সুন্দরভাবে চাষ হবে। দেখে নিন বন্ধুরা, সেই ভাই দাঁড়িয়ে আছে, আমি যাচ্ছি ওখানে। একটা ঘেরিতে 30 বিঘা ঘেরিটা আমি আপনাদের লেগে দেখিয়ে দেই। ঘেরিটা 30 বিঘা ঘেরি। প্রচুর শামুক আছে, দেখতে পাচ্ছেন। শামুকগুলো আমাদের অ্যাকোয়া পাওয়ার দেওয়া হবে। এই হলো ঘেরি। অ্যাম্বিশন অ্যাকোয়া বায়োটেকের প্রোডাক্ট দিয়ে চাষ হবে। ওই একটা ঘোঁজ আছে। এই হলো, দেখতে পাচ্ছেন ঘেরিটা সুন্দর করা আছে। এতে অ্যাম্বিশন অ্যাকোয়া বায়োটেকের প্রোডাক্ট পড়বে। এই জায়গাটা, এই ভিতরটা কতটা আছে? 2 বিঘা? এইটা মোট 4 বিঘা যায়, তার মধ্যে না, মানে 4 বিঘা 5 কাঠা। এইটার টোটাল মাথাতে 4 বিঘা জায়গা, 4 বিঘা 5 কাঠা আছে। হ্যাঁ, তার ভিতরে ওই 25 কাঠা মতন ভেনামি দেওয়া ছিল চেম্বারে। তারপরে 2 বিঘাটাই ফেলানো হয়েছে। দেখি জাল ফেলানো চেক করে দেখছি কতটা কী পরিমাণ দিয়েছি। ফাঁকা করে দেন, পাতলা হয় ওঠে। চেম্বার থেকে তারপরে ভালোই পড়েছে। করতে হবে, লেট করবে না। লেট করলে আবার অনেক মাছ ওই শিরা কেটে যায়, অনেক সমস্যা করবে। জাল তো অসুবিধা নেই, এটুকুন দিন আছে করতে হবে। বয়স হয়ে গেছে রে, প্রচুর মাছ পড়েছে। এই বাবাটা বসতে হলে ভালো হতো ভাই। ওই পেপারটা নিয়ে তো ছুটি ঝক করতে তাড়াতাড়ি পেপারটা ঝক নিয়ে তাড়াতাড়ি নিয়ে ঝক সরে যাও এখানে নিয়ে আসো। যাচ্ছে কথা। পেপারের ওপর রেখে এ করবে, ওই ওখানে পড়ে যায়, বুঝতে পারছি। তাহলে সুবিধা আছে। ঝক নিয়ে আসো, নিয়ে আসো। জালটা এরকম জায়গায় রাখো। আর জানি ওইভাবে বালতিটা নিয়ে বালতিটা ছাড়া কিছু মাছ দিয়ে দাও আর হু করে ছেড়ে দাও। লেট করবে না। মাছ মানে যা পড়েছে, মানে একসাথে একটা মাছ পড়ে যাবে, আর বেশি করে কম হবে না। বুঝতে পারছো? ওই যে মাছের খোলস মাছ উঠছে, মাছের মানে বুঝেছেন, খোলার সময় উঠছে, মল্টিং করেছে, খুব সুন্দর হয়েছে। হুকো ছবা আস্তে আস্তে জালে করি, আমি জালে করছি। 200 পার হয়ে গেছে। দেখি মাছ পড়েছে 200 পিস পার হয়ে গেছে। মাছ ভালো হয়েছে, খুব সুন্দর। দাঁড়াও জগিয়ে যাচ্ছে মাছ। একটা মাছের দিকে আর সমস্যা নেই। মাছের খোলস কিন্তু খুব পরিমাণ হয়েছে, খুব পরিমাণ খোলস দিয়েছে। মাছের গতি কেমন? মাছের গতি খুব সুন্দর আছে। আমি আবার দেখে দিচ্ছি। পুঁটি মাছটা ছেড়ে দেবো, তো খেয়ে তেল হয়ে যাবে। ছাড়িয়ে দিয়ে বাকি দাদা মেরে দিতে হবে, রাখা যাবে না। জাল আছে কি দেখে নাও। 1 কাপ জাল ফেলে অন্তত মিনিমাম 300 পিস হবে। মাছ ছোটো না, 300 পিস অন্য মাছ হবে। খড়াই কেন মাছ আসবো? খড়াই চেকিং করো, মাছের রোগ টোকগুলো দেখো একটু ভালো করে। মাছ নরম আছে, ঠিক আছে। মাছের বয়স কতদিন হচ্ছে? আজকে বাংলায় কত রেখেছি, ইংরাজি কত বলো না? ইংরাজি আজকের মনে হচ্ছে ইংরাজি কত, দেখো তো ফোনটা। ইংরাজি বয়স
চিংড়ি মাছ দেখুন, অনেকে 1 মাসের এমনি নর্মাল ধারে চাষ করে, 1 মাসে এরকমটা আসে না, বুঝতে পেরেছেন? 1 মাস এরকমটা আসে না। আর জাল আর ফেলবেন না, খোরাকিটা ভালোভাবে দেবেন। খোরাকি হয়তো দিচ্ছি তো একদম বেশি খোরাই বেরিয়ে দিচ্ছি আবার 2 টাইম করে দেন, খোরাকি দেন। খাদ্য কেটে মাছ তাই বল সুন্দর খাদ্য, ঠিক আছে। ওই লেজের দিক না সরু হয়ে যায় না ফোনে নাকি আবার নাকি না, কিছু কিছু একটু কাটা হচ্ছে, অসুবিধা নেই, সব আমরা দেবো ঠিকঠাক। এবার আপনার জাদু গোলটা দিয়ে দেবো, ওটা দিলে প্লান্টনও তৈরি করবে। আর মাছের এই যে চিংড়ির যে ওয়েটটা, এটা কিন্তু ওয়েট করবে খুব সুন্দর হবে, মানে ওই যে গায়ে মাংস লাগবে, কি বলে বুঝতে পারছেন? মাংস লাগবে, দারুণ হবে, মাছের খুব সুন্দর হবে এবং প্রচুর পরিমাণ। কিন্তু ওই মল্ডিং করেছে, মল্ডিং দিয়েছে, সব খোলস, এইসব সব খোলস দিয়েছে, এই দেখেন এইসব প্রত্যেক মাছ কিন্তু খোলস দিয়েছে, চিংড়ি মাছ খোলে সেটা কোনো সব চিংড়ি মাছের খোলস দিয়েছে, প্রত্যেক মাছ সব চিংড়ি মাছের সব খোলস। 1 কাপ জাল ফেলে বুঝতে পারছেন? এই দেখেন, এই একবার খোলস দেওয়া মানে মনে করেন এতটা করে বেড়ে যাবে, ঠিক আছে? প্রত্যেক সব আর ফেলার কোনো প্রয়োজন আছে? একদম আর ফেলার দরকার নেই। খুব যা আছে একবার দেখে যা দেখে একজন বলছে বলে পরিমাণ মাল রেখে দাও, মানে খোলস আর ফেলার কোনো দরকার নেই, একদম আর ফেলার দরকার নেই। এবং প্রচুর পরিমাণ, মানে 1 কাপ জালে কিন্তু 300 পিস শিওর মাছ উঠবে। এই যে ইয়ে আছে না, প্রতিটা এতে সব সব মল্টিং করেছে মাছের। ওটা করা মানে তো উপকার হলো তো উপকার, মল্টিং দেওয়া মানে মনে করি আপনার মাছের গ্রোথও খুব সুন্দর হয়েছে এবং দারুণ কাজ হয়েছে। এমনি 1 কাপ জাল ফেলে দিন মানে দেখেন কত পরিমাণ মাছ পড়েছে, দারুণ মাছ পড়েছে এবং খুব সুন্দর হয়েছে। আগামী দিনে চাই যেন আরও সুন্দরভাবে হোক, ভেনামি। এই বলে আমি প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই চাষি বন্ধুদেরকে। থ্যাংক ইউ। 8 বিঘা ঘেরি ভিটাকল গরু বস্তু দেওয়া ছিল, আবার ফের এই ভিটাকল দেখে দেখে প্রত্যেক বন্ধু এই 3 পিস দিয়ে দিচ্ছি। এই 3 পিস আছে, গরু বুস্টার এই 4 পিস। এই 4 পিস আছে। কত দেওয়া ভাই ভেনামিটা? 2 মাস ফেলা হয়েছে তোর কাছ থেকে। 2 মাস হচ্ছে মাংস বয়স, তাই তো? তো ওই অত 40,000 মাছ দেয়। আর খোরাকিটা একটু বাড়িয়ে দেবেন। খোরাকি কি বাড়াচ্ছেন তো? শুধু ভেনামিতে ভেনামিতে শুধু খোল দেওয়া হচ্ছে, তার সঙ্গে আমাদের অ্যাকোয়াগোল্ড পাউডার দেওয়া হচ্ছে। এবং এবার নতুন করে যেটা আমরা ভিটাকল গরু বস্তা দিয়েছিলাম 1 মাস পাওয়া গেছে, সেটা প্রায় 1.5 মাস হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো 1 মাস হয়ে গেছে, 1 মাস হয়ে গেছে, 1.5 মাস হচ্ছে। আবার নতুন করে ফের দেওয়া হবে যে ভিটাকল গরু বস্তা। আবার ফের আমরা নতুন করে মাছ চেক করছি, মাছের পরিমাণটা কী পরিমাণ খোরাক আছে বা কীরকম করছে চেক করে নিচ্ছি। মানে মাছ পড়লো কই রে ছাড়া খোরাক আছে, এর লাইন ভালো আছে, কিন্তু আর একবার একটু দিলে ব্যাপক কাজ করবে। ছাড়িয়ে দেয়। প্রত্যেক চাষি বন্ধুদেরকে জানাই আমি, মাছ সম্পর্কে যে মাছে অনেক মাছ দেখবেন সাইফন মাছ বা এই টেম্পু মাছ মারা যায়। মাছ দিব্য ভালো থাকবে কিন্তু মারা যায়, কি কারণে মারা যায়? আমরা সেই মাছটাকে নিয়ে স্পটে ব্লেড দিয়ে কেটে আমরা চেক করলাম, চেক করে দেখছি এটা হলো যে অতিরিক্ত খেয়ে ফেলেছে। খেয়ে ফেলার পরে ওই মাছটা দেখা যাচ্ছে হজম করতে পারেনি, এবং এই যে কমা দামি ভুসি চাষিরা খাওয়ায়, খাওয়াবার ফলে দেখা যায় ওই ভুসির ভিতরে কুচি কুচি পাথর বা বালির কারণে কিন্তু মাছটা কিন্তু হজম করতে পারেনি। ওই জন্য আমি বললাম চাষি ভাইকে, বললাম যে মাছটা নিয়ে আসো, ব্লেড দিয়ে রেখে কেটে চেক করা হোক, এতে মাছটা কী পরিমাণে বা কিসের জন্য এটা হয়েছে। পরে দেখা গেল এই মাছটা চেক করার পরে দেখলাম মাছের পেটের ভিতরে প্রচুর পরিমাণ খেয়েছে, দেখি ভুসি ভুসি আছে, এবং এতে প্রচুর পরিমাণ বালি কাঁকর মতো আছে, ছোট ছোট খিচখিচে কাঁকর মতো দেখলাম। আমি ভালো করে চেক করে দেখছি, প্রত্যেক বন্ধুরা দেখতে পাচ্ছেন। দেখার পরে দেখলাম এ হজম করতে পারেনি, লাস্টে হার্ট ফেল করে মারা গেছে। তো হ্যাঁ বন্ধুরা, আপনারা প্রত্যেক মাছ কিন্তু চেক করে দেখে নেবেন যে মাছের কী কারণে মরছে। অযথা ওষুধ মারবেন না, দেখে নিয়ে তারপর আপনারা ট্রিটমেন্ট করুন। প্রত্যেক বন্ধুদের চাষি ভাইদের বলে সতর্ক করছি, আপনারা চেক করে দেখবেন
ট্রিটমেন্ট করবেন, তারপরে ওষুধ বা প্রোডাক্ট ইউজ করবেন। এই বলে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। ওসব এখন ঢোকে নেই ভাই, কালকে রাতেই কোথায় হয়েছে মাছের রেজাল্ট ভালো আছে। ওই তেলটা মারার পরে ঠিক আছে। খোরাক সুন্দর আছে, হ্যাঁ খোরাক ভালো আছে।